আজ আমরা আলোচনা করব কাম এবং প্রেমের পার্থক্য সম্পর্কে। কাম এবং প্রেমের পার্থক্যের কথায় যাওয়ার আগে আমাদের জানা জরুরি কাকে প্রেম বলে আর কাকে কাম বলে। চৈতন্য চরিতামৃতে মূলত প্রেম বলতে বোঝানো হয়েছে প্রিয়ের ভাব বা প্রিয়তা। প্রেম শব্দটা এসেছে প্রি ধাতু থেকে। প্রি ধাতুর অর্থ কামনা বা ইচ্ছা। তাহলে দেখো, প্রেম শব্দের অর্থ আমরা পাচ্ছি প্রীতির ইচ্ছা। আবার কম ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে কাম শব্দটি তৈরি হয়েছে। এরও অর্থ কিন্তু ইচ্ছা বা প্রীতির ইচ্ছা। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি কাম ও প্রেম দুটি শব্দের অর্থই হলো প্রীতির ইচ্ছা বা সুখের ইচ্ছা। আর এখানে তো একটা প্রশ্ন এসেই যায়, কাম ও প্রেম কি এক? উভয়ের অর্থই যদিও প্রীতির ইচ্ছা, বৈষ্ণব ভক্তদের কাছে এই প্রীতির ইচ্ছা দু রকমের: নিজের প্রীতির ইচ্ছা এবং কৃষ্ণ প্রীতির ইচ্ছা। নিজের প্রীতির যে ইচ্ছে তাকে বলা হয় কাম, আর কৃষ্ণের প্রীতির যে ইচ্ছে তাকে বলা হয় প্রেম। এই দুই রকমের প্রীতি ইচ্ছার মধ্যে নিজের সুখের জন্য যে ইচ্ছা তা সংকীর্ণ, তা অনুদার, আমি তুমিতে সীমাবদ্ধ। ফলে এটা নিন্দনীয়। আর কৃষ্ণ প্রীতির জন্য যে ইচ্ছে তা অত্যন্ত ব্যাপক, উদার ও প্রশংসনীয়। তাহলে দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে কাম এবং প্রেমের পার্থক্যটা কোথায়। তাহলে সহজেই বোঝা গেল কাম কেবলমাত্র নিজের সুখের জন্য নিজের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ, আর প্রেম শ্রীকৃষ্ণের প্রাকৃত ও অপ্রাকৃত ধামে যা কিছু আছে সব কিছুতেই পর্যবসিত। সুতরাং প্রেম হলো প্রীতি ইচ্ছার উজ্জ্বলতম প্রতিনিধি, আর কাম হলো প্রীতি ইচ্ছার অন্ধকারময় দিক, যাকে বলা যায় প্রীতি ইচ্ছার মলিনতা। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মলিনতা থাকে না। সুতরাং আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছার নাম কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছার অর্থ প্রেম। সুতরাং কাম ও প্রেম কোনোভাবেই এক নয়। প্রেম বিশুদ্ধ, কাম কিন্তু বিশুদ্ধ নয়। প্রেম নির্মল, কিন্তু কাম নির্মল নয়। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, তাহলে গোপীদের প্রেম যদি কাম নাই হয়, তাদের শ্রীকৃষ্ণ বিষয়ক ভাবকে ভাগবতে কাম শব্দে অভিহিত করা হয়েছে কেন? এর উত্তরেও বলা যায়, গোপীদের প্রেম কাম শব্দে অভিহিত হলেও তা কিন্তু কোনোভাবেই কাম নয়। আসলে কাম ক্রীড়ার সঙ্গে প্রেম ক্রীড়ার অনেকটা সাদৃশ্য আছে বলেই গোপী প্রেমকে কাম বলা হয়। বাহ্যিক সাদৃশ্য থাকলেও প্রাকৃতজনের কামক্রীড়া এবং গোপীদের প্রেম ক্রীড়ার উদ্দেশ্য এক নয়। প্রেমকে তাই কখনো কাম বলা যাবে না। কামগন্ধ শূন্যতা গোপী প্রেমের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এই গোপী প্রেমের আরেকটি আশ্চর্য অচিন্ত্য স্বভাব আছে। গোপীগণের সসুখ বাসনা নেই, অথচ শ্রীকৃষ্ণকে দর্শন করে তাদের অসাধারণ আনন্দ হয়। ব্যাপারটা আপাত দৃষ্টিতে স্ববিরোধী, কারণ না থাকতেও যেন কার্য ঘটছে। কিন্তু গভীরভাবে যদি চিন্তা করা যায় তাহলে এর মধ্যে কোনো বিরোধিতা খুঁজে পাওয়া যায় না। গোপীদের যে সুখ, সে সুখ কৃষ্ণ সুখেই পরিণতি লাভ করছে। তাদের সুখের অন্য কোনো পরিণতি নেই। কৃষ্ণ সুখের পরিপুষ্টি সাধন তাদের একমাত্র লক্ষ্য, আর এই লক্ষ্যের জন্যই গোপীরা এই কাজগুলো করছেন। গোপী প্রেমে যে কামগন্ধ নেই তা আবার অন্যভাবে বোঝা যায়। প্রীতি বা প্রেমের স্বভাবই হচ্ছে এই যে যাকে প্রীত করা যায়, যাকে প্রীত বা সন্তুষ্ট করা হচ্ছে, বা যাকে প্রীত বা সন্তুষ্ট করতে চাওয়া হচ্ছে, তার যখন আনন্দ হবে বা তার যদি আনন্দ হয়, যিনি করেন তারও আনন্দ হয়। এর জন্য কোনো বিশেষ বাসনার প্রয়োজন হয় না।
এসব কারণেই কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত কাব্যে গোপী প্রেমকে কাম শূন্য বলেছে। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে এসে জানাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।